বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাই। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় দফার ৩,০০০ টাকা অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে পৌঁছাতে শুরু করেছে, কিন্তু এখনও বহু মহিলা রয়েছেন যারা ১ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে আবেদন জমা দিয়েছেন, অথচ এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়নি। তাহলে প্রশ্ন হলো, কারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, যাদের টাকা আসেনি তারা কবে পাবেন, আবেদন করার পরেও টাকা না আসার কারণ কি, রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন কী নির্দেশিকা জারি করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন, যাতে করে পরবর্তীতে যখনই আমরা এইরকম সুন্দর ভিডিও আপলোড করি তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই মূল বিষয়টি আমরা প্রথম থেকে শুরু করি। বন্ধুরা, ইতিমধ্যে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা হয়েছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলিয়ে লক্ষ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশটও পাওয়া যাচ্ছে এবং আমাদেরকে ফেসবুক পেজে কিন্তু অনেকেই স্ক্রিনশট শেয়ার করছেন। তবে এখনও অনেক আবেদনকারী রয়েছেন যাদের আবেদন যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আবেদন জমা পড়ার প্রথম স্ক্রুটিনি অথবা ভেরিফিকেশন করা হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পাওয়া গেলেই তবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। অনেকেই অফলাইনে আবেদন জমা দেওয়ার পর আবার অনলাইনে আবেদন করছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে যদি ইতিমধ্যে অফলাইনে আবেদন জমা দিয়ে থাকেন তাহলে পুনরায় আবেদন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আবেদনপত্র ডেটা এন্ট্রি ও যাচাইয়ের পর স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো আপনাদের মধ্যে এই ভুলটি কিন্তু অনেকেই করছেন। অনেকেই অফলাইনে ইতিমধ্যে জমা করে দিয়েছেন ৩ তারিখ থেকে নিয়ে ১১ বা ১২ তারিখ পর্যন্ত, কিন্তু তারপরেও আপনারা বারবার আবারও অনলাইনে প্রচেষ্টা করছেন বা চেষ্টা করছেন যে আমরা আবারও অনলাইনে এই ফর্মটি ফিল আপ করি যাতে আমাদের টাকাটি তাড়াতাড়ি ঢোকে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। আপনি অনলাইনে করুন বা অফলাইনে করুন, টাইম তো লাগবেই, কারণ ভেরিফিকেশন যতক্ষণ পর্যন্ত আপনার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসবে না। তো এই কথাটা আপনি খেয়াল রাখুন যে আপনি যতই তাড়াহুড়া করুন না কেন, আপনি যতই যাই কিছু ঠিক করে নেন না কেন, আপনার যতক্ষণ না ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকছে না। তো এই কথাটাই একটু খেয়াল রাখুন। এছাড়াও বর্তমানে ভিডিও অফিস, ব্লক অফিস এবং পৌরসভা স্তরে আবেদন যাচাইয়ের কাজ কিন্তু চলছে। আবেদনপত্রে যদি নাম, ঠিকানা এবং অন্যান্য সাধারণ তথ্যের ছোটোখাটো ভুল থাকে তাহলে অনেক ক্ষেত্রে তা সংশোধন করা সম্ভব হতে পারে। তবে নিচের তথ্যগুলোর ক্ষেত্রে ভুল থাকলে টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে। নাম্বার 1, আধার কার্ড নম্বরের নাম্বার যদি ভুল থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যদি ভুল থাকে, যেটি আপনি অফলাইনে জমা দিয়েছেন তাতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ভুল হয় তাহলে কিন্তু টাকা পেতে অসুবিধা হবে। আইএফএসসি কোড যদি ভুল থাকে তাও অসুবিধা হবে। ব্যাংকের নাম যদি ভুল থাকে তবুও কিন্তু আপনার টাকা পেতে দেরি হবে এবং ডিবিটি লিঙ্ক যদি সক্রিয় না থাকে তবুও কিন্তু আপনি টাকা পাবেন না। এবং বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে আধিকারিকদের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা ডিবিটি সংযুক্ত থাকা কিন্তু অত্যন্ত জরুরি। যারা অফলাইনে জমা করেছেন আপনারা সকলেই জানেন যে আপনারা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেছেন, কিন্তু যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু ডিবিটির মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের নাম্বার অনুযায়ী কিন্তু টাকা আসবে। অতএব আপনার আধার কার্ডের নাম্বার কিন্তু ভুল হলে হবে না, আধার কার্ডের নাম্বার আপনাকে সঠিকভাবেই কিন্তু বসাতে হবে। এই কথাটি আপনি অনলাইনে সাবমিট করার আগে কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অফলাইনে আবেদন কিছু ভুল থাকলে প্রয়োজনে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু অনলাইন আবেদনের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই বেশি সংবেদনশীল। তাই অনলাইনে আবেদন করার সময় সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। অতএব আপনি সাবমিট করার আগে কিন্তু অবশ্যই একবার যাচাই বাছাই এবং খতিয়ে দেখে নেবেন। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত তথ্য বা আয় সংক্রান্ত তথ্য বা পরিবারের প্রধানের নাম, ডিজিটাল রেশন কার্ডের তথ্য বা ব্যাংকের তথ্য দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা কিন্তু অবলম্বন করা উচিত বলেই মন্তব্য করা হয়েছে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন কিন্তু বাতিল হওয়ার পাশাপাশি প্রশাসনিক সমস্যার সম্মুখীনও আপনাকে হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কোনো ব্যক্তি আবেদন বাতিল হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাতিলের কারণ কিন্তু জানাতে হবে। ফলে আবেদনকারী জানতে পারবেন ঠিক কী কারণে আবেদন তার বাতিল হয়েছে। প্রয়োজন হলে পুনরায় সংশোধন করে আবেদন করার কিন্তু তাকে সুযোগ দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। রাজ্য সরকার আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্র নিয়েছে। তাই যাদের আবেদন এখনও পর্যন্ত ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনাদের টাকা কিন্তু আস্তে আস্তে আপনাদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমস্ত যোগ্য মহিলা উপভোক্তারা ধাপে ধাপে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা প্রদান করা হবে। আপনার আবেদন যদি সঠিক থাকে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয় তাহলেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার কাঙ্ক্ষিত টাকা কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড, মোবাইল নাম্বার, ডিবিটি সংযোগ রয়েছে কিনা তা আপনি একবার অবশ্যই যাচাই করে নিন। এছাড়াও বহু মানুষ আবেদন করার সময় অনেক কিছুই ভুল করে দিচ্ছেন, হয়তো কেউ ডেট অফ বার্থ ভুল করছেন অথবা অন্য কিছু ভুল করছেন। আপনি ডেট অফ বার্থ যদিও ভুল হয়ে যায় তবুও সেটা সংশোধন করা যায় বা সেটা হয়তো অত গুরুত্ব দিয়ে দেখা হবে না, কারণ যদি আপনার নাম্বারই ভুল থাকে অর্থাৎ যেই ব্যাংক আধার কার্ডের মাধ্যমে আপনার টাকা পাঠানো হবে সেটিতে যদি ভুল হয় তাহলে কিন্তু বিশাল পর্যায়ে হবে এবং সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ আপনারা সকলেই জানেন যে একটি নাম্বার কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। অতএব আপনার নাম্বারটি যখন আপনি দিবেন তখন সঠিকভাবে দেওয়ার কিন্তু চেষ্টা করবেন এবং বারবার সেই জিনিসটিকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং আধিকারিকদের তরফ থেকে কিন্তু এই জিনিসটা খুব জোরসোরভাবে বলা হয়েছে যে আপনারা যখনই অনলাইনে বিশেষ করে সাবমিট করার চেষ্টা করছেন তখন আপনাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে এবং সেই টামগুলো দেখে নেবেন এবং সাথে সাথে আপনাদের আধার কার্ডের নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো ভালোভাবে খতিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশান। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে জনস্বার্থে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে সকল মা ও বোনেরা এই ভিডিওটি দেখতে পারে এবং তাদের মধ্যে যে চিন্তা রয়েছে যে আমাদের টাকা এখনও ঢুকছে না কেন, সেটি তারা যেন জানতে পারে যে তাদের হয়তো এখনও ভেরিফিকেশান হয়নি। অতএব ভেরিফিকেশান প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তবেই কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এবং ভেরিফিকেশান করতে গিয়ে যদি কোনো ভুল তথ্য পাওয়া যায় এবং কোনো সঠিক তথ্য যদি তার সাথে না মিল খায় তবে কিন্তু তার ভেরিফিকেশান বাতিল হয়ে যাবে এবং তার টাকা কিন্তু আর আসবে না। অতএব ডকুমেন্ট সাবমিট করার পর সেগুলোকে ভালো করে দেখে নিতে হবে। তাই বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলে এই তথ্যগুলো জানতে পারে এবং সঠিকভাবে তাদের ফর্মটি ফিল আপ করতে পারে। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।